ওয়েলকাম সবাইকে রেসিপিস বাই আরাবিস মম চ্যানেলে আরেকটা নতুন রেসিপি দেখার জন্য। অনেক বেশি মজার আর লোভনীয় স্বাদের এই কাচ্চি বিরিয়ানি রেসিপিটি শেয়ার করব। স্ক্রিনে থাকা এইসব উপকরণ দিয়ে আমি এই পেস্টটা তৈরি করেছি। কাচ্চি রান্না করার জন্য এখানে আমি খাসির মাংস নিয়েছি 1 কেজি থেকে একটু বেশি, আর মাংসটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে এই মাংসটা ম্যারিনেট করে নিব। এর জন্য পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বেরেস্তা 2 চা চামচ করে দিয়েছি। মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, ধনিয়া জিরা গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ করে, আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি। আর এখানে রাঁধুনির কাচ্চি বিরিয়ানির মশলা দিচ্ছি 2 চা চামচ। টমেটো কেচাপ দিয়েছি 2 চা চামচ। এখানে হাফ কাপের মতো রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি। আর এখন দিচ্ছি আমি যে পেস্ট তৈরি করে রেখেছি ওখান থেকে 2 চা চামচ, আর সামান্য একটু জর্দার কালার দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব। এই মাংসটা ম্যারিনেট করে হাতে টাইম থাকলে 3-4 ঘন্টার মতো রেখে দিবেন, আর আমি 1 ঘন্টার জন্যই রেখেছি। কাচ্চিতে দেওয়ার জন্য এখন আমি আলুটা রেডি করে নিচ্ছি। সামান্য একটু লবণ আর একটু জর্দার রং দিয়েছি। এখানে আমি আলু নিয়েছি 500 গ্রাম। কাচ্চিতে লেয়ার করার জন্য এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ বেরেস্তা আর কিশমিশ নিয়েছি, সাথে কয়েকটা আলু বোখারাও নিয়েছি। এর মধ্যে 2 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মাখিয়ে এটা একটা সাইডে রেখে দিব। কাচ্চিতে দেওয়ার জন্য আমি যে উপকরণগুলো রেডি করতেছি এর মধ্যে কোনো কিছু স্কিপ করা যাবে না। চেষ্টা করবেন সব কিছু দিতে। আপনারা এই রেসিপিটি হুবহু ফলো করে তৈরি করে দেখবেন। স্বাদ এবং রান্নার দিক থেকে রেস্টুরেন্টের থেকে একটুও কম হবে না। আলুটা এখানে আমি ভেজে নিয়েছি, আর পুরোপুরি সিদ্ধ করা যাবে না, 50% মতো সিদ্ধ করতে হবে। কাচ্চির স্বাদটা বাড়ানোর জন্য এখানে আমি আরেকটা মিশ্রণ রেডি করে নিব। এর জন্য আমি 1 কাপ গরুর দুধ নিয়েছি, আর 2 চা চামচ গরুর দুধ দিয়েছি, আর দিয়েছি 2 চা চামচ ঘি। এটা ভালো করে বলক আসলেই চুলা থেকে নামিয়ে নিব। কাচ্চি তৈরির জন্য এখানে আমি বাসমতি চাউল নিয়েছি, আর চাউল আছে এখানে 600 গ্রাম। চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন সিদ্ধ করে নেব। এই গোটা মশলাগুলো কাচ্চির মশলার প্যাকেটেই ছিল। চালটা 50% সিদ্ধ করে নেব। এর চাইতে বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না। চালের পানি ভালো করে ঝরিয়ে নিয়েছি, আর এখন কাচ্চিটা রান্নার জন্য রেডি করে নিব। কাচ্চিটা রান্নার জন্য এখানে একটা বড় হাঁড়িতে মাংসটা নিয়েছি, আর এর মধ্যে আমি 1 চা চামচ খোসা সহ কাঁচা পেঁপে বাটা দিয়েছি, আর সামান্য একটু দুধের সর দিয়ে আর একটু মাখিয়ে নিব। মাংসের উপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলু দেওয়ার পর এখানে আমি কিশমিশ আর বেরেস্তা যে গুঁড়ো দুধ দিয়ে মাখিয়ে রেখেছি ওখান থেকে একটু দিয়ে দিব। আর যে আমি একটা দুধ আর ঘি দিয়ে মিশ্রণ তৈরি করেছি ওখান থেকেও 2 চা চামচ দিয়ে দিচ্ছি। এরপর একটু রাইস দিব। একে একে সব কিছু দিয়ে সুন্দর করে লেয়ার করে নিয়েছি। এই রেসিপিটি ফলো করে খাসির পরিবর্তে গরুর মাংস দিয়েও এই কাচ্চিটা তৈরি করা যাবে। সবগুলো রাইস দেওয়া হয়ে গিয়েছে, আর এখন আমি একটু বেশি করে উপরে বেরেস্তা দিয়ে দিব। সামান্য একটু জর্দার কালার দিব। এই কাচ্চিটা আমি দমে দিয়ে রান্না করব। এজন্য পাতিলের মুখটা ভালো করে বন্ধ করতে হবে যাতে কোনো সাইড দিয়ে বাতাস না বের হয়। এর জন্য আমি আটা দিয়ে একটা ডো তৈরি করে রেখেছি একটু নরম করে, আর এখন ঢাকনা দিয়ে সব সাইড থেকে পাতিলের মুখটা বন্ধ করে দিব। এই কাচ্চিটা আমি চুলায় বসিয়ে প্রথমে চুলার হাই হিটে 10 মিনিট রান্না করেছি। এরপর চুলাতে একেবারে লো করে 1 ঘন্টা ঘরে ধরে রান্না করেছি। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে চেক করে নিয়েছি। চাল আর মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়েছে, আর অনেক বেশি মজার পারফেক্ট হয়েছে বিরিয়ানিটা। মাংসের পিসগুলো আমি একটু ছোট করে কেটেছি, এজন্য আমার টাইম লেগেছে 1 ঘন্টা 10 মিনিট। মাংসের পিস একটু বড় রাখলে সেই ক্ষেত্রে আর একটু বেশি টাইম লাগতে পারে।